কয়েক বছর ধরে সিলেট, সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। 2 বছর আগে 2022 সালে সিলেট ও সুনামগঞ্জের মানুষ মুখোমুখি হয়েছিল শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায়। এরপর থেকে ঠিক একই সময়ে বন্যায় আক্রান্ত হচ্ছে এসব অঞ্চল। ব্যতিক্রম হয়নি এবার বর্ষাতেও। মৌসুম শুরু হতে না হতেই বানের পানিতে ডুবছে সিলেট, সুনামগঞ্জ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অনবরত বৃষ্টির পাশাপাশি তীব্র বন্যার জন্য হাওরে নির্মিত ইটনা মিঠামইন সড়ককে দায়ী করছেন কেউ কেউ। বন্যা কবলিত মানুষ, রাজনৈতিক ব্যক্তিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সিলেট অঞ্চলের বারবার বন্যার জন্য দায়ী করছেন এই সড়ককেই। স্থানীয়রা বলছেন, সিলেট অঞ্চলে বন্যা অতীতে বহুবার হলেও সাম্প্রতিক বছরগুলোর মতো মারাত্মক অতীতে দেখা যায়নি। বর্তমানে একদিন একটু ভারী বৃষ্টি হলেই আকস্মিকভাবে বন্যার কবলে পড়ছে উত্তর পূর্বাঞ্চলের মানুষ। হাওরের উপর দিয়ে যে রাস্তা হয়েছে, ওই রাস্তার কারণে আজকে আমরা এই বন্যার কবলিত হই। হাওরের মধ্যে দিয়ে রাস্তা উঁচা করিয়া অনেক তো পানি তো যাইতেছে না, পানি আটকাবার থাকে পানি, আর আমরা কিন্তু অবস্থা খারাপ হয়। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বন্যার কারণ হিসাবে ইটনা মিঠামইন সড়ককেই দায়ী করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জলাধারে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বৃদ্ধি পেয়েছে বন্যার প্রকোপ। উজানের ঢল প্রবল গতিতে নেমে আসায় বৃহত্তর সিলেট অঞ্চলে যেন বন্যা ও ধ্বংস সমার্থক হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে বা গণবিরোধী নীতির খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুত মানুষদের। বিশেষজ্ঞদের অভিমত, সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই দাবি কতটুকু যৌক্তিক তা জানার চেষ্টা করেছে প্রতিদিনের বাংলাদেশ। পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত বলেন, ইটনা মিঠামইন সড়ক পানি প্রবাহে বাধা সৃষ্টি করলেও সিলেট সুনামগঞ্জ বন্যায় এই সড়কের দায় নেই। বন্যার কারণ তো অন্য ব্যাপার। সুনামগঞ্জে বন্যার সাথে তো এই রাস্তার সম্পর্ক নেই, সিলেটের বন্যার সাথে এই রাস্তার সম্পর্ক নেই। কিন্তু ডেফিনেটলি এই রাস্তাটা পানি প্রবাহকে ক্ষতিগ্রস্ত করে, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছেন এরপরে হাওর অঞ্চলে অল ওয়েদার রোড করতে হবে, কিন্তু অল ওয়েদার রোডটা হবে ব্রিজের মতো, মাটির উপর দিয়ে যাবে, মাটির মানে পানির প্রবাহটাকে ব্লক না করে। এই বন্যায় সড়কের ভূমিকা না থাকলেও হাওরের পরিবেশ ক্ষতিতে এই সড়কের দায় আছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, হাওরের মাঝে এভাবে সড়ক নির্মাণই হাওরের প্রকৃতি বিরুদ্ধ, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।